দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাত গুছানোর জায়গা দুনিয়া। এইখান থেকে গুছায় যেতে হবে। বড় দর্দ ভরা ভাষায় বলছেন, দর্দ নিয়ে, ব্যথা নিয়ে বলছেন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, বয়স তো অল্প বলে তাতে কিছু আসে যায় না। বয়স যতটুকুই হোক তাতে কিছু আসে যায় না। এক সেকেন্ডও যদি পাও এতটুকুই গুছাও। এক সেকেন্ডের বিনিময়ে চির জীবনের সুখের জিন্দেগি দিব, জান্নাত দিব, জান্নাত এক সেকেন্ডের বিনিময়ে, এক বুলির বিনিময়ে দিব। হ্যাঁ, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মাথার কাছে দাঁড়ায়া বলতেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানে কামিয়াব হয়ে যাবে, কিন্তু মনের ভিতরে একটু ভাবনা ছিল যে ঘরালারা সব দাঁড়ানো, এদের সামনে পড়ি তো পড়ি কি করা। কিন্তু আল্লাহ রসুলের দিলের ব্যথা দেখা সবার দিলে ব্যথা লেগে গেছে। বাপ বলছে আতা আবুল কাসেম, আবুল কাসেম যা বলে বেটা মরার সময় চলে যাবি মাইনা নে। তো ওই সময় কলেমা পড়া রু বাহির হয়ে চলে গেছে। আল্লাহর রসুল খুশিতে আটখানা হয়ে গেছে। সবাই বলছে এত খুশি কেন? বলছে বেঁচা গেছে, চিরদিনের জন্য বেঁচা গেছে। আছে কিতাবে উঠায় দেখেন, ফাজাইলের কিতাবে আছে। এক সেকেন্ডও মিলল তাইলেও গুছানো হয়ে যাবে। যদিও আজকে বসতে অনেক কষ্ট, বুঝে আসে না। চতুর্দিকের প্রতিবন্ধকতার কারণে বিবেক কিছু বুঝায়, বুদ্ধি কিছু বুঝায়, বিদ্যা কিছু বুঝায়, পরিবেশ কিছু বুঝায়, পারিপার্শ্বিকতা কিছু বুঝায়, মন কিছু বুঝায়। এই বুঝানোর মাঝে যদিও বুঝে না আসে, তাহলে ওইটাই চির সত্য। যেই ব্যক্তি আখিরাত চায়, মান কানা ইউরিদু হারসাল আখিরা, কোরআন এটাই বুঝাইতে চায় যে আখিরাত চায়। আর যদি দুনিয়া চায় তো ভিন্ন কথা। মান কানা ইউরিদু মিনকুম দুনিয়া নুতি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। এটাও সুস্পষ্ট। দুনিয়ার ছোট জীবনটা দ্বারা যদি দুনিয়াই গুছাইতে চায়, তাহলে সুস্পষ্ট বলা আছে গুছাইতে পারো। কিন্তু একটা দিন আসবে তোমার পুরা দুটা হাতই শূন্য হবে, দুনিয়াও শূন্য দেখবে। এই জন্য মানুষ যখন মারা যায় তখন হাত দুটা শূন্যই থাকে। এই জন্য কবিও লেখেন, দুনিয়ার প্রত্যেক অভিভাবক কিন্তু একজন মালির ন্যায়। মালি যেরকম বাগানটাকে পরিচর্যা করে, প্রত্যেক অভিভাবক তার ফ্যামিলিকে পরিচর্যা করে, সেও কিন্তু একজন মালি। তো কবি সুন্দর লেখছেন, इस दुनिया में लाखों करोड़ों माली थे, एक दुइजन ना अगणित माली, मगर सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। सिकंदरेर मतो बादशाह जखन दुनियार थेके बिदाय निছে तो दुई हाथ खाली ছিল। তো আল্লাহর কথাই সত্য। ইচ্ছা করলে এই ছোট জীবনটা দিয়া দুনিয়াটাকে গুছাইতে পারি, যেমন খুশি তেমন গুছাইতে পারি। কিন্তু একটা এখানে কথা আছে, কে মানবে না মানবে এটা তো জানি না, কিন্তু অতটুকুই মিলবে দুনিয়া যতই গুছাইতে চাই, যতটুক এখানে লেখা আছে, কপালে যতটুক লেখা আছে অতটুক মিলবে, এর বেশি না। আল্লাহ এটাও বলে দিয়েছেন, তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। জঙ্গলে শিকার ধরার জন্য যেরকম প্রাণী একটা আরেকটার পিছে ছুটতে থাকে, তুমি এর চেয়ে বেশি গতি দিয়ে ছুটতে পারো। কিন্তু এইখানে যা লেখা আছে অতটুকুই মিলবে, আর বেশি মিলবে না। তারপরও ছোট জীবনটা দিয়ে দুনিয়া গুছানো যেতে পারে। আমি চেষ্টা করতে পারি দুনিয়া গুছানোর জন্য, কিন্তু এটাও লেখা আছে একদিন আসবে দুনিয়াও দেখবে দোনো হাত খালি, আর তুমিও দেখবে যে দোনো হাতই খালি, কিচ্ছু নাই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব।
আখেরাতে কিচ্ছু মিলবে না। আর আখেরাত জিনিসটা কি এটাও বলে দিছেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখেরাতের চেয়ে উত্তম কোনো জিনিস নাই, আর এটা চিরস্থায়ী। দুই শব্দে বলে দিছেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এর চেয়ে উত্তম কিছু নাই। যদিও চোখে দেখা যায় না, কিন্তু ভাঙ্গা ভাঙ্গা শোনানো হয়েছে কি আছে ওইখানে। আর ওটা চিরদিন। ডাইনপন্থী হইলো চিরদিন, বামপন্থী হইলো চিরদিন, এটাই সত্য। আর যে আখেরাত গুছানো বিশ্বাস করে, যে আখেরাত গুছাইতে হবে, যদিও মন মানতে চায় না, কিন্তু এই জীবনটার উদ্দেশ্য আখেরাতেই গুছানো, দুনিয়া গুছানো না। বললাম না, দুনিয়ার দায়িত্ব তো নিয়েই নিছেন। জন্ম দিতে দেরি, অস্তিত্ব দিতে দেরি, দুনিয়ার দায়িত্ব নিতে দেরি করেন নাই, দুনিয়ার দায়িত্ব নিয়ে নিছেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ মিসলা মা আন্নাকুম তানতিকুন। যেটা নিয়ে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলতে থাকো, ওটার দায়িত্ব তোমার কাছে না। আল্লাহ বলে দিছে ওটার দায়িত্ব আমার কাছে। দায়িত্ব আমার কাছে, তোমাদের কাছে না। তোমাদের কাছে দায়িত্ব না, আমার কাছে দায়িত্ব। যদি স্বীকারোক্তি দাও আর মনে যদি বসাও, আর আমরা যেমন চাই এমন যদি করো, তো এটাও ঘোষণা আছে, ইয়ারযুকু কামা লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। লারাযাকাকুম, তোমাদেরকে পালবো যেরকম পাখি পালি। আল্লাহর কাছে ভান্ডারের অভাব নাই। ইন্দানা খাজাইন বলেই দিছে, আমাদের কাছে ভান্ডারের অভাব নাই। তোমাদের ভান্ডার কমে, আমারটা কমে না। হ্যাঁ, এটাও বলে দিছেন, লাউ জামাউ লাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি। সমুদ্রে সুই ঢুকাইলে আর বাহির করে নিয়ে আসলে সমুদ্র সুয়ে পানি লেগা যতটুক সমুদ্রের ভিতরে কমবে, আল্লাহ বলে সমগ্র সৃষ্টিকে তার আশা অনুযায়ী যদি দিতে থাকি, তাহলে আমার ভান্ডারে এতটুকু কমবে না। ইন্না খাজাইনি মালআনা লা ইয়ানফাদু আবাদা, কোনদিন কমে না, তো ভান্ডার রাখা আছে। আখিরাত গুছানো যার লক্ষ্যবস্তু হয়, এই ছোট জীবনটা দিয়া, যেটা উদ্দেশ্য, আখিরাত গুছানোই উদ্দেশ্য, দুনিয়া গুছানো উদ্দেশ্য না। দুনিয়া তো দায়িত্ব নিয়ে নিছেন, নাইলে কত মালিক চাকর হইলো আর কত চাকর মালিক হইলো। যদি আল্লাহর দায়িত্বে না থাকতো তাহলে এটা কোনোদিন হতো না। মালিক কোনোদিন চায় না চাকর মালিক হয়ে বসুক। কত মালিক চাকরই তো মালিক হইল না, হইল না? হ্যাঁ, কত ফুটপাতের লোক উঠতে উঠতে শিল্পপতি হয়ে গেল, না হইল না? হ্যাঁ, মনে হয় ইতিহাস এটা নাই, ঠিক না? মিডিয়া এটা লেখা হয় না তো, এই জন্য কেউ বেশি দিন মনে রাখে না। যদি আল্লাহর দায়িত্ব না হইতো তাহলে কোনোদিন মালিক চাকরকে মালিক বলতে দিত না। হ্যাঁ, সত্য এটাই। ছোট জীবনটার উদ্দেশ্য আখেরাত গুছানো। আর যে বিশ্বাস করে যে আমার আখেরাত গুছাইতে হবে, ক্ষেত্র কিন্তু এই দুনিয়াটাই, এইখান থেকে গুছায়া যেতে হবে।
বলে না, ওইখানে যাই থাকবে না, ঝামেলা থাকবে না, বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, আত্মীয় থাকবে না, স্বজন থাকবে না, পাড়া থাকবে না, প্রতিবেশী থাকবে না, কাজ থাকবে না, কাম থাকবে না, পুরা ফারেগই ফারেক, কবরে বৈশা পুরা গুছায় নি মনে। ওইখানে বৈশা গুছানো সম্ভব না। আখেরাতে গুছায় নিব এটা সম্ভব না, ওটা ক্ষেত্রই না। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, বড় সুন্দরভাবে বুঝাইছে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাত গুছানোর জায়গা দুনিয়া। এইখান থেকে গুছায় যেতে হবে। বড় দর্দ ভরা ভাষায় বলছেন, দর্দ নিয়ে, ব্যথা নিয়ে বলছেন। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, বয়স তো অল্প বলে তাতে কিছু আসে যায় না। বয়স যতটুকুই হোক তাতে কিছু আসে যায় না। এক সেকেন্ডও যদি পাও এতটুকুই গুছাও, এক সেকেন্ডের বিনিময়ে চির জীবনের সুখের জিন্দেগি দিব, জান্নাত দিব, জান্নাত এক সেকেন্ডের বিনিময়ে, এক বুলির বিনিময়ে দিব। হ্যাঁ, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মাথার কাছে দাঁড়ায়া বলতেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানে কামিয়াব হয়ে যাবে, কিন্তু মনের ভিতরে একটু ভাবনা ছিল যে ঘরালারা সব দাঁড়ানো, এদের সামনে পড়ি তো পড়ি কি করা। কিন্তু আল্লাহ রসুলের দিলের ব্যথা দেখা সবার দিলে ব্যথা লেগে গেছে। বাপ বলছে আতা আবুল কাসেম, আবুল কাসেম যা বলে বেটা মরার সময় চলে যাবি মাইনা নে। তো ওই সময় কলেমা পড়া রু বাহির হয়ে চলে গেছে। আল্লাহর রসুল খুশিতে আটখানা হয়ে গেছে। সবাই বলছে এত খুশি কেন? বলছে বেঁচা গেছে, চিরদিনের জন্য বেঁচা গেছে। আছে কিতাবে উঠায় দেখেন, ফাজাইলের কিতাবে আছে। এক সেকেন্ডও মিলল তাইলেও গুছানো হয়ে যাবে। কোনো হদ দেন নাই যে এতদিন খাটলে গুছানো হবে না, নাইলে এই হাদিস কেন আসতো? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে তওবা বলল, আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, তুই বলবি কি বলবি না। বলতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করেন না। আমার তো মনে হয় আল্লাহ অপেক্ষা থাকে, প্রত্যেক মৃত্যুবান ব্যক্তির অপেক্ষায় থাকে যে মৃত্যু লগ্নে হাত উঠায় তওবা বলে কিনা। গুছাইতে সময় লাগে না। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও আজকে পারিপার্শ্বিকতার কারণে বুঝে আসে না, শুনেও তো না, আমরা ভালো মতে কান দিয়ে শুনিও না। শুনলে হয়তো বুঝে আসতো, আগ্রহ নিয়ে শুনে না, উদ্দীপনা নিয়ে শুনে না, মন দিয়া শুনি না। শুনতে হইলে আগ্রহ নিয়ে শুনতে হয়, বড় মনের আগ্রহ নিয়ে। যত বেশি মনের আগ্রহ নিয়ে শুনবে, সামান্য সামান্য কথায়, কঠিন কথা না, কোনো গভীর কথা না, সাধারণ কথায় দিল চেঞ্জ হয়ে যাবে। দিল তো চেঞ্জেরই জিনিস। কলবরে কলব এই জন্যই বলে, তো আরবি শব্দ কলব। কাল্লাবা ইউকাল্লিবু মানে হলো গোলাটি খাওয়া। পিং পং বলে যেরকম টোকা লাগলে খালি ঘুরে, ঠিক মনও এরকম, সাধারণ কথায়ও ঘুরা যায়, পাল্টা যায়, চেঞ্জ হয়ে যায়। কিন্তু মন দিয়ে তো শুনি না। ওই আগে একবার বলছিলাম না, সবাই শুনি মাথার কানে, আবার ভাবি কতই না শুনলাম। তাইলে তো প্রত্যেক রমজানে নতুন কোরআন শরীফ আনন্দ দরকার, ঠিক না? কেননা একটাই তো তারাবিতে পড়ে, ঠিক না? একটা কতদিন আর তারাবিতে পড়বো, ঠিক না? এটা তো গত বৎসরও পড়ছে, এই বৎসরও পড়ছে, এই বৎসর নতুন একটা কোরআন আনন্দ দরকার, ঠিক না? না না, দিনই কথা যতই শুনবেন, এক কথা 100 বার শুনেন। এই জন্যই মনীষীদের প্রবাদ বাক্য আছে, কাররির কাররার ইদা তাকাররারা কাররারা। যত বেশি আওড়াইতে থাকে তত বেশি দিলে গাঁথতে থাকে, তত বেশি দিলে বইতে থাকে। এটা নূর, এটা যত ভরা যায়। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত,
আল্লাহ করুক, বুঝে আসুক, জিন্দেগি চেঞ্জ হোক, নাহলে আখেরাত তো আসবে, এতে কোনো সন্দেহ নেই। যে জন্ম নিছে তাকে মরতে হবে, এটাই চির সত্য, এটাই আল্লাহর সিস্টেম, এটাই আল্লাহর সিদ্ধান্ত। বাঁচার সুযোগ কারো নাই, শুধু লা হাইয়ুন লা ইয়ামুত, শুধু উনি আল্লাহ চিরঞ্জীব, এছাড়া সবাই মরবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এটাই সত্য। আল্লাহ থাকবে, সব শেষ হয়ে যাবে, সবাইকে ধ্বংসে রূপান্তরিত হইতে হবে, মরবে মানুষ, এটাই সত্য। ইলাইনা তুরজাউন, এটাই সত্য। আমার দিকে ফিরবে, আমি অস্তিত্ব দিছি, আমার দিকে ফিরবে, এটাই সত্য। হিসাবান ইয়াসিরা অথবা হিসাবান শাদীদা, লা তুসআলুন্না আনিন নাঈম, এটাই সত্য। সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আর না হয় জিজ্ঞাসা যদি না করেন তো মেহেরবানি এটাও হবে যে জিজ্ঞাসা করবে না, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। ফাইলটা নিবে, নামটা উচ্চারণ করবে, আর রাইখা দিয়া বলবে এটা ঠিক আছে, এটার পৃষ্ঠা খোলার দরকার নেই। সত্য এটাই। এই জন্য যেই ব্যক্তি ভাবে যে আমাকে আখেরাতে যেতে হবে, মরতে হবে, তাকে গুছায় যেতে হবে। শুধু শুধু কোরআন বলেন নাই, হ্যাঁ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শুধু চিৎকার দেন না, হাসিবু ক্বাবলা আন তুহাসাব, হিসাব নেওয়ার আগে হিসাবটা মিলায়া রেডি করে রাখো, যাতে চাইতে দেরি তুমি দিতে দেরি না হয়। তুমি বলবে সব ওকে করে নিয়ে আসছি, মিলায়া নিয়ে আসছি। হ্যাঁ, এই জন্যই তো গরিবদের হিসাব দিতে বড় সময় কম লাগবে। ও বলবে হিসাব আবার কিসের, নুন আনতে পান্তা ছিল না, পান্তা আনতে নুন ছিল না, আবার হিসাব কিসের। ও হাসবে আর বলবে আইয়ু হিসাবিল্লানা, কিসের হিসাব, দুনিয়ায় তো কিছু ছিলই না, হিসাব কি, কিছু তো ছিল না, কিছু রাইখা আসি নাই, থাকা অবস্থায়ও কিছু ছিল না, চলে আসছি এখনো কিছু নাই, সব জিরো, কিচ্ছু নাই, কি হিসাব। আল্লাহ সত্য, এটাই প্রমাণিত হবে যার হিসাব নাই। এই জন্যই কিয়ামতের দিন গরিব দিনদার যে আখেরাত গুছাইছে গরিব, তাকে কিয়ামতের দিন এই জন্যই বলা হবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, না হিসাব না কিতাব, চল জান্নাতে, তোর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এই জন্য মেরে দোস্ত, যে বিশ্বাস করে যে আমি আখেরাতে যাব, মরে যাব, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তার আখেরাত গুছানো দরকার। আজকে সুযোগ আছে, গুছানো যায়, ক্ষেত্র এইটাই। গুছানোর পদ্ধতি কি এটাই বুঝাইতেছি, গুছানোর পদ্ধতি কি, এর জন্য আদর্শ কে, এর জন্য স্যাম্পল কি, এর জন্য মডেল কে, কার পিছে চললে, কার পদ অনুসরণ করলে, কাকে অনুকরণ করলে আমার আখেরাত গুছায়া যাবে, এটাই বুঝানোর উদ্দেশ্য। এটাও আল্লাহ বুঝাইয়া দিছেন, কার পদ অনুসরণ করলে আখেরাত নিজে নিজে গুছানো হয়ে যাবে, আর নাইলে বড় ক্ষতি হয়ে যাবে, রিকভারির কোনো সুযোগ নাই। কোনো মতেই এই লস পোষানো যাবে না, পরিপূরক কিচ্ছু নাই, কোনো মতেই সম্ভব না, বড় ক্ষতি হয়ে যাবে। যেই ক্ষতির কথা ভাবতে যায় আল্লাহ রসুলের চোখে পানি চলে আসতো, নিজে যারও কাতার কানতেন যে কি করে উম্মত সইবে, শুধরানো তো যাবে না। আজকে একবার আল্লাহ বলতে কষ্ট হয়, একবার সারা দিনে আছে, এই মজমায় আছে, বুকে হাত দিয়া বলেন ডেলি কয়বার আল্লাহ বলি,
কয়বার আল্লাহ বলি? দোজখীরা আল্লাহ বলবে, শ্বাসে শ্বাসে বলবে, কিন্তু একদিন আসবে মুখে সিল লাগায় দিবে যেন আল্লাহ উচ্চারণ না করতে পারে। তারপরে বলবে ক্বালু খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহকে ডাইকো না। কিন্তু আজকে আল্লাহ বলতে দেরি, 40 নেকি মিলতে দেরি হয় না। আপনি বলবেন একটা চিপসের দামও 40 টাকা এখন, ঠিক না? 40 নেকি দিয়ে কি করব, ঠিক না? এখন তো দুনিয়ার জিনিসের ওয়েট দেখা যায়, নেকির ওয়েট তো দেখা যায় না। নাইলে এই হাদিস কেন আসতো যে এক ব্যক্তি নৈরাশ হয়ে যাবে, কিচ্ছু নাই তার কাছে, তা আল্লাহ বলবে লাকা ইন্দি হাসানা, তোর জন্য আমার কাছে একটা নেকি আছে, চাইলে ওজন করে নিতে পারস। তো হাসবে আর বলবে আল্লাহ সবই তো গুনাহ, কোথাও তো নেকি নাই, আপনার কাছে যে একটা আছে এই একটা দিয়ে এতগুলা মাপলে কি হবে? 99 হিমালয় একদিকে, আপনার কাছে এক নেকি আছে, মাপলে কি হবে? কি হবে এটা দিয়া মাইপা? মনের সান্ত্বনা তো হবে না। তা আল্লাহ হাসবে আর ধমক দিয়া বলবে মাপ। তো এটা উর্দুতে বলে বাদিলে না খাস্তা। বাদিলে বোঝেন? উর্দু মুর্দু তো বোঝেন না, আর বললেও বলবেন পাকিস্তানি, ঠিক না? এটা হিন্দি, হিন্দি উর্দু না। বাদিলে না খাস্তা, মন চাবে না তারপরও রেখা দিবে পাল্লায়, রাখতে দেরি 99 দফতর হিমালয় হাওয়ায় উড়তে দেরি হবে না। খুইলা দেখবে আশ্চর্য হইয়া যে এতটুক কাগজে এত ওয়েট কি এটা? তো খুইলা দেখবে ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। এই জন্যই তো কোনো এক জায়গায় বলা হয়েছে যে লাউ উসিনা বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় দিয়া সমগ্র জগৎকেও যদি মাপা হয় তো লারাজাহা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে, সব হাওয়ায় উড়া যাবে। তো আমরা হয়তো ভাবতে পারি ছোট জীবন কি হবে, ঠিক? 1 নেকি দিয়ে কি হবে, 40 নেকি দিয়ে কি হবে, ঠিক না? এই জন্য সারাদিনে একবারও আল্লাহ বলে না, অথচ উচিত ছিল বারবার আল্লাহ বলা। আল্লাহ বলা বারবার দরকার ছিল যে আল্লাহ 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 আল্লাহ। নাহলে আল্লাহওয়ালারা কেন বলবে ডেলি কম হইলো 200 বার আল্লাহ বলো? আমি তো বলি ডেলি কম হইলো 550 বার বলো, কেননা 550 লিটার অক্সিজেন নেই, পার লিটারের বদলা একবার আল্লাহ, তো 550 বার আল্লাহ বলা চাই। 550 লিটার অক্সিজেন ডেলি নেই, শ্বাস প্রশ্বাস তো বাদেই দিলাম, ওটা হিসাব করলে তো হাজারে যদি একবারও হয় তো ডেলি 1600 বার আল্লাহ বলা চাই। 1,60,000 বার নেই। শ্বাস প্রশ্বাস পার হাজারে একবার, হ্যাঁ 1600 হাজারে 1,60,000 হয়, 1600 বার বলা দরকার। 1600 বার আল্লাহ বলা দরকার, একবার বলে না। বাবে 40 নেকি দিয়া কি হবে, ঠিক না? হায়, যেদিন নেকির বাজারে যাব ওদিন বুঝবো 40 নেকির দাম কত। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, যে আখেরাত বিশ্বাস করে আর ভাবে যে আমাকে আখেরাতে যেতে হবে, আর এটাকে যে ক্ষেত্র মনে করে, যদিও আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা মন পারিপার্শ্বিকতা সমাজ আমাদের কালচার সালচার আমাদেরকে বসতে দেয় না, পুরো আন্দা বানায় দিছে, আন্দা বানায় দিছে আমাদেরকে। কোরআন তো এটাই বলে
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে আমাকে বললে আমার ক্ষতি হবে না, তুই অন্ধ হয়ে যাবি। অন্ধ, বিলকুল অন্ধ। কিছু মানুষের কথা শুনলে মনে হয় বিলকুল অন্ধ হয়ে গেছে, যদিও চোখ দেখা যায়, চশমা লাগানো দেখা যায়, রাস্তা দেখা হাঁটতে দেখা যায়, কিতাব দেখা পড়তে দেখা যায়, তারপরও মনে হয় এগুলো সব অন্ধ। কোরআন বলে অন্ধ, এটাও কোরআন বলে দিছেন ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আজকে চশমা থাকলে কি হবে, চক্ষু থাকলে কি হবে, কিয়ামতের মাঠে অন্ধ উঠাবো, অন্ধ। তখন চিৎকার দিয়ে বলবে লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। প্রতিবাদ করবে, আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, আমাকে অন্ধ কেন উঠাইলেন? তো জবাব গায়েব থেকে আসবে, আল্লাহ দিবে না। সেটিং জবাব আসবে, সেটিং জবাব আসবে। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। আসছিল আমাদের নবী পাঠাইছিলাম, রসুল পাঠাইছিলাম, আলেম ওলামা পায়ে ধরে তোমাদেরকে বুঝাইছে, কিন্তু নিজের বিদ্যার গরমে, বুদ্ধির গরমে